হ্যালো স্টুডেন্টস, আমরা দশম শ্রেণীর সদৃশতা অধ্যায়ের সদৃশতা যে উপপাদ্য চ্যাপ্টার আছে সেই উপপাদ্যের অনুশীলনের যে শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর যে শর্ট কোশ্চেন আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম। এটা দশম শ্রেণীর কোর্সে দেখি 18.4 পার্ট। এর আগের ক্লাসে আমাদের 18.4 এর 1, 2 এবং 7 দাগের 1 এর এ এর অঙ্কগুলো হয়ে গেছিলো। আজকে আমরা 7 দাগের বি থেকে শুরু করব। তাহলে দেখো 7 দাগের বি থেকে শুরু করছি আজকের ক্লাস। আজকে এটা প্রথম প্রবলেম যেটা আছে দেখো 7 বি এর প্রথম প্রবলেম বলছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণ সমান, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণ দুটি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। এবার সদৃশ কন্ডিশন এখানে আসছে ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রে বলে দেওয়া হয় যে বাহুগুলি সমানুপাতি হতে হবে এবং কোণগুলি সমান হবে, কিন্তু এখানে শুধুমাত্র এখানে যেটা বলেছে যে তথ্য যে আছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ, এটা তথ্যটা মিথ্যা হবে, ঠিক আছে। তাহলে বি এর একটা মিথ্যা। দুই একটা চিত্র দেয়া আছে, চিত্রটা এরকম আছে, দেখো একটা চিত্র আছে, এই চিত্রটা আছে এ বি সি আর এখানে আছে ডি ই, এটা দেওয়া আছে। এর সাথে বলা আছে যে পাশের চিত্রে এডিসি কোণ সমান এসিবি কোণ, এডি ই কোণ সমান এসিবি কোণ, এই দুটো কোণ সমান, এডি ই সমান এসিবি। তাহলে বলা আছে যে ত্রিভুজ এডি সদৃশ এসিবি, এরা সদৃশ হবে। এডি এ ডি ই আর এ বিসি এরা সদৃশ বলছে, যে এখানের কন্ডিশন অনুযায়ী এরা সদৃশ, মানে এদের কোণগুলো সমান হবে, হয়ে যাচ্ছে। এসিবি ডি কোণের সঙ্গে এই কোণ সমান, এ কোণটা উভয়েরই আছে, এ ডিতেও এ আছে, এ বিসিতেও এ আছে, তাহলে ডি এর সঙ্গে এ হলে অটোমেটিক এর তৃতীয় কোণ এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এ ডি এসিবি সদৃশ হয়ে যাচ্ছে। তাহলে এটা সত্য, এই তথ্যটা যেটা বলেছে এটা সত্য। তিনেরটায় যাচ্ছি, দেখো তিনেরটা কি বলেছে দেখা যায়। তিনেরটা বলেছে যে ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুর ওপর ডি বিন্দু, ডি এমন বিন্দু, ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুর ওপর ডি বিন্দু যে পিডি পারপেন্ডিকুলার টু কিউ আর, এরকম যদি চিত্র হয় পি কিউ আর পিডি পারপেন্ডিকুলার টু কিউ আর, ঠিক আছে। পিডি পারপেন্ডিকুলার টু কিউ আর হলে পি কিউডি সদৃশ আর পিডি, পি কিউডি আর পিডি, ঠিক আছে, এরা সদৃশ বলছে। এটা এই টাইপের তোমাদের একটা উপপাদ্য আছে, কিন্তু সেখানে কন্ডিশন ছিল যে পি কোণটাও সমকোণ হতে হবে। এটা লম্ব, সেটা ছিল কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, কিন্তু এখানে পি কোণের বিষয়ে কিছু বলা নেই, যে পি কোণের বিষয়ে বলা নেই যে পি কোণ 90 ডিগ্রি কি পার্টিকুলার উল্লেখ করে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে যেহেতু কন্ডিশন উল্লেখ করে দেওয়া নেই, আমরা সদৃশ বলতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা এই যে তথ্য দেওয়া আছে এটা মিথ্যা। সি দেখো, সি এর বলেছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতে হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতে হয়। এটা অনুরূপ হবে শূন্যস্থান অনুরূপ বাহুগুলি সমানুপাতে, ঠিক আছে। দুইয়েরটা কি বলেছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেমি এবং 18 সেমি। ত্রিভুজ এবিসি ডিএফ সদৃশ, বিসি এর অনুরূপ বাহু ইএফ। তাহলে বিসি সমান 9 হলে তাহলে এবিসি এর পরিসীমা হচ্ছে 30। তাহলে আমরা আনুপাতিক মানটা তুলনা করি, 30/18 ইজ ইকুয়াল টু একটা 30 অন্যটা 18। তাহলে বিসি অনুরূপ ইএফ, বিসি 9 বলেছে, ইএফ বের করতে হবে, বিসি 9, তাহলে এটা ইএফ। তাহলে 30 ইন্টু ইএফ ইজ ইকুয়াল টু 18 ইন্টু 9। তাহলে ইএফ এর মান কত, 18 ইন্টু 9/30, 3 10 30, 3 3 9। তাহলে ইএফ ইজ ইকুয়াল টু এখানে 10, 3 18 54। তাহলে ইএফ ইজ ইকুয়াল টু 5.4 হয়ে যাচ্ছে, 5.4 সেমি। তাহলে এখানে শূন্যস্থানে হবে 5.4 সেমি, ঠিক আছে, 5.4 সেমি হয়ে যাচ্ছে। ইএফ ইজ ইকুয়াল টু 5.4 সেমি হলো। দেখো তাহলে এর সাথে সাথেই আমাদের 7 দাগের অঙ্ক কমপ্লিট হলো। 8 দাগের শুরু করবো এবার।
8 থেকে শুরু করছি। দেখো আটের দাগের 1 থেকে 8 দাগের 1 একটা বলছে চিত্র দেওয়া আছে এসিবি সমান বিএডি। এই চিত্র দেওয়া আছে, তোমরা এইগুলো 2 নম্বরের অঙ্ক, যেহেতু চিত্র অঙ্কন করবে, পেন্সিলে অঙ্কন করবে, স্কেল ইউজ করবে অবশ্যই। হ্যাঁ, এ বি সি একটা লম্ব অঙ্কন করা আছে এডি, এটা এডি, ঠিক আছে, এ বি সি ডি, এডি লম্ব। এখানে বলে দেওয়া আছে যে তাহলে যেহেতু লম্ব এই কোণগুলো 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ এবিসি এর। আরও বলা আছে এসিবি সমান বিএডি, এ সি বি এই কোণটার সঙ্গে বিএডি এই কোণটা সমান। তাহলে এইটা সমান, এইটা 90 ডিগ্রি এটা সমান, অটোমেটিক এসে এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যাবে। ঠিক আছে, দুটো কোণ যেহেতু সমান বলেছে, তাহলে এটা সদৃশ হয়ে যাচ্ছে। সদৃশ যেহেতু হয়ে যাচ্ছে, সদৃশিত হয়ে যাচ্ছে, এখানে দেখো ত্রিভুজ যথার আমরা উল্লেখ করতে পারি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি। ঠিক আছে, অতএব কোণ এ ডি বি সমান কোণ এ ডি সি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। অতএব আবার প্রদত্ত আছে কি, প্রদত্ত কোণ কোণের সঙ্গে কোণ সমান, এ সিবি সমান বিএডি, এ সিবি এ তার মানে এসিডি। ঠিক আছে, এসিবি মানে আমরা একবার লিখে নিই যে এসিবি সমান বিএডি, অতএব এসিডি সমান বিএডি। অতএব অটোমেটিক যে তৃতীয় কোণটা, তৃতীয় কোণ পড়ে আছে এবিডি, এবিডি সমান সিএডি। ঠিক আছে, অতএব ত্রিভুজ এবিডি সদৃশ এডিসি, অতএব ত্রিভুজ এবিডি সদৃশ এডিসি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ সদৃশ হয়ে গেল, এটা প্রমাণ হলো। কি চেয়েছে এখানে দেখো, এসি 15 সেমি, এবি 20 সেমি, এসি সমান 15 সেমি, এডি সমান 20 সেমি, এসি 15 সেমি বলা আছে, হ্যাঁ, এ বি 20 সেমি, এ ডি নয়, এ বি 20 সেমি, আর বলা আছে বিসি 25 সেমি। বিসি 25 সেমি, ঠিক আছে, বলা আছে। তাহলে যেহেতু সদৃশ কোণে, তাহলে কোণের আনুপাতিক মান অনুযায়ী সমান হবে। তাহলে আমরা নির্ণয় করতে পারবো এখানে কিসের মান চেয়েছে, এডি এর মান চেয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশ, এর বিপরীত বাহু এবি, অতএব এবি বাই এসি, এবি বাই এসি হবে। বিডি হচ্ছে এ কোণের বিপরীত বাহু, বিডি এ কোণের সঙ্গে সি কোণ সমান বাই এডি, বিডি বাই এডি। ঠিক আছে, বিডি বাই এডি হচ্ছে, আর হয়ে যাবে এই কোণের সঙ্গে এডি বাই সিডি, এটা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা কিসের মান জানি, এসির মান জানা আছে, বিসির মান জানা আছে, এবি মান জানা আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এডি, অতএব এডি বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই এসি, তাহলে মান যদি আমরা পুট করে দিই, এখান থেকে যদি আমরা এডির মান নির্ণয় করে রাখি, অতএব এডি ইজ ইকুয়াল টু এবির মান হয়ে যাচ্ছে, এবির মান 20 বাই এসির মান 15, 20 বাই 15 সিডি, এটা বেরিয়ে গেল। ঠিক আছে, 20 বাই 15 সিডি কাটাকাটি করলে 5 দিয়ে কেটে গেলে এডি ইজ ইকুয়াল টু 4/3 সিডি। আবার একবার কি কন্ডিশন একটা আসবে, আবার একবার আসবে বিডি বাই এডির সঙ্গে আমরা ক্যালকুলেশন করবো আর একবার। ঠিক আছে,
বিডি বাই এডি, তাহলে সেখান থেকে বিডির মানটা পাবো। অতএব বিডি বাই এডি সমান বিডি বাই এডি সমান এবি বাই এসি। তাহলে বিডি সমান এবির মান আবারও 20, এসির মান কত? এসির মান 15, এত এডি। এটা বিডি সমান আসছে, ঠিক আছে। তাহলে বিডি সমান হয়ে যাচ্ছে 4/3 এডি। তাহলে ওই বিডির ভ্যালুটা এডির ভ্যালু হচ্ছে 3/4 বিডি। বিডির মান কত? বিডির মান অজানা এখানে, ঠিক আছে। এখন দেখো এই যে দুটো থেকে আমরা যদি একটার মান অন্যটায় পুট করে দিই, দুটো থেকে যদি একটার মান অন্যটায় পুট করে দিই, আমরা এখান থেকে বিডির মান নির্ণয় করতে পারবো। তাহলে এডির মান এখানে ইজ ইকুয়াল টু বিডির মান, বিডি ইজ ইকুয়াল টু এটা 4/3 আর এডির মান হচ্ছে 4/3 সিডি। অতএব বিডি ইজ ইকুয়াল টু 16/9 সিডি আসছে। বিডির মান 16/9 সিডি আসছে, ঠিক আছে। বিডি ইজ ইকুয়াল টু 16/9 সিডি। তাহলে বিডির মান পেয়ে গেলাম সিডি দিয়ে। তাহলে বিসির মান কত? বিসির মান জানা আছে। এবার আমরা ওপরটা একটু মুছছি, দেখো বিসি ইজ ইকুয়াল টু, এবার আমরা এখানটা লিখতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু, এটা বি, তাহলে বিসি ইজ ইকুয়াল টু বিডি প্লাস সিডি, ঠিক আছে। এবার বিসির মান হচ্ছে দেয়া ছিল, বিসির মান দেয়া ছিল তোমাদের বইয়ে দেয়া আছে বিসির মান 25 ইজ ইকুয়াল টু বিডির মান হচ্ছে 16/9 সিডি, 16/9 সিডি প্লাস সিডি। অতএব 25 ইজ ইকুয়াল টু 9 লসাগু 16 সিডি প্লাস 9 সিডি, বা 16 আর 9 25 সিডি ইজ ইকুয়াল টু 9 25 225, বা সিডি ইজ ইকুয়াল টু 225/25। অতএব সিডি ইজ ইকুয়াল টু 9, এটা কেটে দিলে 9 আসবে, 9 আসছে, ঠিক আছে। অতএব কিসের মান চেয়েছে? এডি এর মান চেয়েছে। সিডির মান আমরা পেয়ে গেছি অলরেডি, তাহলে সিডির মান যেহেতু পেয়ে গেছি, এডির মান অনায়াসেই বের করতে পারবো এখানে যদি পুট করে দিই। অতএব এডি ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু সিডির মান কত? 9, 3 তারিখে 9, 3 4 12। অতএব এডি এর দৈর্ঘ্য 12 সেমি, এডির দৈর্ঘ্য 12 সেমি, এটা আসছে দেখো, এডির দৈর্ঘ্য 12 সেমি। অঙ্কটা একটু বড় হবে। এরপর 2-এরটা, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। ওকে, দেখো 8 থেকে 2 একটা হয়ে গেল। চিত্র দেয়া আছে একটা, চিত্রটা আমরা অঙ্কন করছি, যে চিত্র দেয়া আছে এইরকম একটা চিত্র দেয়া আছে। এটা এ, এটা বি, এটা সি, এরকম করে দিলে এটা ডি হয়ে যাচ্ছে, এ বি সি ডি, ঠিক আছে। এ বি সি ডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই চিত্র আমাদের দেওয়া আছে বইয়ে। ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এবিসি কোণ সমান 90 ডিগ্রি। বিডি পারপেন্ডিকুলার টু এসি, বিডি পারপেন্ডিকুলার টু এসি, ঠিক আছে। তাহলে বিডিসি সমান বিডিএ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। প্রদত্ত আছে এবি সমান 30 সেমি, এবি সমান 30 সেমি, এবি 30 সেমি বলা আছে, বিডি 24 সেমি, এডি 18 সেমি। বিডি সমান 24 সেমি আর এডি সমান 18 সেমি। এডি 18, বিডি 24 আর এবি 30, ঠিক আছে, এটা বলা আছে। আচ্ছা, এখান থেকে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
এইগুলোর মাধ্যমে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু এবিডি, এখানে দেখো যে এই কন্ডিশন অনুযায়ী যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, এটা তোমাদের উপপাদ্য আছে যে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হবে এবং ওই ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গেও পৃথক পৃথকভাবে সদৃশ হবে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি যে এবিডি আর এবিডি কোণ আর বিসিডি কোণ সদৃশ ত্রিভুজ। এটা প্রমাণ করে দেখাচ্ছি না, এটা তোমাদের এ থেকেই লিখতে পারবে। এবিডি এবং ত্রিভুজ বিসিডি সদৃশ। ঠিক আছে, অতএব যেহেতু এরা সদৃশ, তাহলে দেখো, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। এই কোণের বিপরীত বাহু বিডি, এবিডি আর বিডি, এই কোণের সঙ্গে কোণটা সমান, এই কোণটা বিডি বাই সিডি সমান এর এই কোণের বিপরীত বাহু এডি বাই এই কোণের সঙ্গে এই কোণটা সমান, তার বিপরীত বাহু বিডি। তাহলে হয়ে যাচ্ছে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি ইন্টু এডি। এইটা হয়ে যাচ্ছে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি ইন্টু এডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিডি ইন্টু এডি হয়েছে। কিসের মান চেয়েছে? এডির দৈর্ঘ্য চেয়েছে, এডি চেয়েছে। তাহলে আমরা কিসের মান জানি? এখানে যে মানগুলো আছে, এখানে মান চেয়েছে বিসি এর দৈর্ঘ্য চেয়েছে, বিসি এর দৈর্ঘ্য, এডির মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে। এটা হচ্ছে বা 24 স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি ইন্টু এডির মান 18, বা সিডি ইজ ইকুয়াল টু 24 স্কোয়ার হচ্ছে 576 বাই 18, 3 18 54, 3 36 18 36, বা সিডি সমান 32। অতএব সিডি এর দৈর্ঘ্য 32 সেমি, সিডি এর দৈর্ঘ্য 32 সেমি। তাহলে সিডি সমান 32 এসে যাচ্ছে। তাহলে সম্পূর্ণটা এবার আমরা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কন্ডিশন অ্যাপ্লাই করেও করে নিতে পারি, বা অন্যভাবেও করতে পারবো। ঠিক আছে, সিডি সমান 32 এসে গেছে। এবার যদি আমরা যেহেতু বিসি বের করতে হবে, যে আমরা লম্বের কন্ডিশনটা যদি নেই, যেহেতু সদৃশ, দুটো ত্রিভুজ যেহেতু সদৃশ, যে বিসি এই কোণের বিপরীত বাহু বিসি বাই এবি, ওদিকের কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি, বিসি বাই এবি। এবার যে দুটো বাহু জানা আছে সেই দুটো বাহু যদি নেই, যে সিডি বাই বিডি, সিডি হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এর সঙ্গে এইটা ভিডি। এবার যেহেতু তারপরে এখানে যেহেতু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ, তাহলে আমরা এইখানে এই বাহুটা থাকবে, সেইভাবে আমরা আনুপাতিক মানটা নেব, কারণ এই বাহুটার মানটা বের করতে হবে। তাহলে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আগে নিয়েছি, এই বাহুটা ত্রিভুজটা আগে নিয়েছি, এটা 90 ডিগ্রি বিপরীত কোণ এবি, বা এই ত্রিভুজের 90 ডিগ্রি বিপরীত কোণ বিসি। ঠিক আছে, এবার যে মানগুলো জানা আছে আমরা সেইগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিডি, এই কোণের সঙ্গে এই কোণ সমান বিডি, এই কোণের সঙ্গে এইটা সমান, এটা হচ্ছে সিডি। তাহলে এবির মান কত? এবির মান 30 বাই বিসি কত? বিসির মানটাই নির্ণয় করতে হবে। বিডির মান কত? 24, সিডির মান কত? 32, বা বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ইন্টু 32 বাই 24। আচ্ছা, 4 8 32, 3 8 24, 3 10 30। অতএব বিসি সমান 4 10 40। অতএব বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি, এটা আসছে। বিসি বাহুর দৈর্ঘ্য 40 সেমি আসছে। দেখে নাও। নেক্সট দেখো, 3 দাগে যাবো আমরা, 3 দাগের অঙ্ক শুরু করব। নেক্সট 3 দাগে শুরু করছি। দেখো, তিনের দাগের অঙ্ক কি বলেছে? এখানেও চিত্র দেওয়া আছে, একই চিত্র। এ বি সি ডি, এগুলো 90 ডিগ্রি লম্ব বলে দেওয়া আছে, লম্ব বলে দিয়েছে। এখানে কি বলেছে? পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ সিবি কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর
তাহলে সমকোণিক বিন্দু থেকে লম্ব, তার মানে এই ত্রিভুজ দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ এবং ওই ত্রিভুজগুলো মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, বিডি লম্ব এসি, বিডি পারপেন্ডিকুলার টু এসি, আর বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। বিডি সমান 8 সেমি, এডি সমান 4 সেমি। বিডি সমান 8 সেমি, বিডি সমান 8 সেমি এবং এডি সমান 4 সেমি। ঠিক আছে, সিডি এর দৈর্ঘ্য চেয়েছে এখানে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু সদৃশ, আমরা সদৃশের কন্ডিশন স্বাভাবিকভাবে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিডিসি, এবিডি ও বিডিসি সদৃশ। এখানে এটা তোমাদের উপপাদ্যে আছে, তোমরা সদৃশ লিখতে পারো ডাইরেক্ট, কারণ বলে দেখো কারণটা ব্যাখ্যা করছি। এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, এ কোণ আর বি কোণের এই পার্টটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই দুটো পরস্পর 90 ডিগ্রি সমান, তাহলে সদৃশ হয়ে যাচ্ছে। এখানে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। ঠিক আছে, এবার সদৃশের যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমরা সহজে মান পেয়ে যাব, সেই কন্ডিশনগুলো নেবো। সিডি এর মান চেয়েছে, তাহলে সিডি এর বিপরীত বাহু, সিডি এর বিপরীত বাহু হচ্ছে বি কোণ। ঠিক আছে, এইটা আগে নিয়েছি। তাহলে এই কোণের এ কোণের বিপরীত বাহু বিডি, বিডি বাই এই কোণের সঙ্গে এই কোণ সমান বাই সিডি ইজ ইকুয়াল টু, আচ্ছা এবার এই কোণটার বিপরীত বাহু এডি, এডি বাই এই কোণের সঙ্গে এই কোণ সমান, এর বিপরীত বাহু হচ্ছে বিডি। তাহলে অতএব সিডি ইন্টু এডি ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার, বা এডির মান কত 4 সিডি সমান বিডির মান 8, 8 স্কোয়ার, বা সিডি ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার 64/4, বা সিডি সমান 4 16 64 16। এটা সহজেই উত্তর এসে গেল, সিডির মান 16। অতএব সিডি বাহুর দৈর্ঘ্য, অতএব সিডি এর দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য 16 সেমি। সিডির দৈর্ঘ্য 16 সেমি এসে গেল। দেখো সিডির দৈর্ঘ্য আসছে এখানে 16 সেমি। ঠিক আছে, সিডির দৈর্ঘ্য হলো 16 সেমি। নেক্সট দেখো চারেরটা দেখো এবার। চারটা কি বলেছে, এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসি বাহুর দৈর্ঘ্য চেয়েছে। এটা মনে করো ট্রাপিজিয়াম, বিসি এ বি সি ডি, এবিসিডি ট্রাপিজিয়ামের, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, বিসি সমান্তরাল এডি। এবার কি বলেছে, এসি ও বিডির কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার তাহলে দেখো আরও দেওয়া আছে এও বাই ওসি, আবার এও বাই ওসি সমান, এও বাই ওসি সমান ওডি বাই ওবি সমান, ওডি বাই ওবি সমান হাফ দেওয়া আছে। ঠিক আছে, বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবার দেখো ত্রিভুজ এওডি আর বিওডি এর, ত্রিভুজ এওডি এরা যেহেতু সমান্তরাল, এটা সমান্তরাল, আর এগুলো ভেদক হয়ে যাচ্ছে। আচ্ছা, অতএব এডি সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক, তাহলে হয়ে যাচ্ছে অতএব এ ডি বি সমান ডিবিসি, এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, ক্ষেত্রে
এসি ভেদক। অতএব কী হবে, এসি যখন ভেদক তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, একান্তর কোণ পরস্পর, এর আগেরটা এইটা একান্তর কোণ বলে সমান হলো। তাহলে কোণ এইখানে কোণ ডিএসি সমান এ সিবি, ঠিক আছে। আর এরা তো এই দুটো বিপ্রতীপ কোণ সমান হবেই। অতএব ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বিওসি এর কোণ এডিও সমান কোণ, এবার আমরা শুধু ও পর্যন্ত নিচ্ছি, মানে ওই ত্রিভুজের যে সীমা সেই ত্রিভুজ সীমা পর্যন্ত নিচ্ছি। এডিও সমান ও বিসি, 2 নম্বর ডিএও সমান ও সিবি, আর কোণ এওডি সমান কোণ বিওসি। অতএব এওডি সদৃশ বিওসি। অতএব ত্রিভুজ এওডি সদৃশ ত্রিভুজ বিওসি, এওডি সদৃশ বিওসি, ঠিক আছে। এওডি সদৃশ বিওসি হয়ে যাচ্ছে। এরা যেহেতু সদৃশ হচ্ছে, এওডি সদৃশ বিওসি হয়ে যাচ্ছে। এবার যেহেতু সদৃশ হচ্ছে তাহলে আমরা লিখতে পারি অতএব ওএ বাই ওসি সমান ওডি বাই ওবি সমান এডি বাই বিসি সমান হাফ, ঠিক আছে। হাফটা বলা আছে, এইগুলোর সঙ্গে সমান হচ্ছে, তার মানে এইটার সঙ্গে আনুপাতিক মানটা হাফটাই হবে। যে যেহেতু এইটা বলা আছে আর এতটা পার্ট আমরা পেয়ে যাচ্ছে এইটা, তাহলে এর সঙ্গে এইটা সমান, তাহলে এইটার সঙ্গে হাফটা সমান হবে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে এরপর যে ক্যালকুলেশনটা হবে, অতএব এখানে আরও বলে দেওয়া আছে যে একটা কন্ডিশন বলা আছে যে এডি সমান 4 সেমি, সেটা মেনশন করি, এডি সমান 4 সেমি। অতএব এডি বাই বিসি সমান হাফ, অতএব 4 বাই বিসি সমান হাফ, অতএব বিসি সমান 8, অতএব বিসি এর দৈর্ঘ্য 8 সেমি, বিসির দৈর্ঘ্য 8 সেমি। বা বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, ঠিক আছে। বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। নেক্সট দেখো 5এরটা, 4এরটা হলো এটা কিন্তু এইভাবে প্রমাণ করে দেখিয়ে তারপর করলে খুব ভালো হবে, ঠিক আছে, যেভাবে করা হলো প্রসেসটা। এরপর বলেছে ত্রিভুজ এবিসি সদৃশ ডিএফ বলে দেওয়া আছে। ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, এরা সদৃশ বলে দেওয়া আছে, এবিসি ও ডিইএফ সদৃশ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বিসি ও সিই বাহুর অনুরূপ বাহু যথাক্রমে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি বিসি ও সিই বাহুর অনুরূপ বাহু যথাক্রমে এবি বিসি ও সিএ বাহুর অনুরূপ বাহু যথাক্রমে ডিই ইএফ ও ডিএফ, ডিই ইএফ ও ডিএফ, ঠিক আছে। ডিই ইএফ ও ডিএফ বলা আছে এ কোণ 47 এবং ই কোণ 83 প্রদত্ত। কোণ এ ইজ ইকাল টু 47 আর কোণ ই ইজ ইকাল টু 83। দুটো ছবি আঁকছি, দেখো এটা এবিসি যদি হয়, ছোট করে ছবিটা আঁকছি, আর এই ত্রিভুজ ডিএফ হয়, তাহলে এবির সঙ্গে অনুরূপ ডি, এবির সঙ্গে ডি, বিসির সঙ্গে ইএফ, যেমনভাবে চিত্রটা আছে সেইভাবেই আছে। তাহলে এ 47, এ যদি 47 হয়ে যায় তাহলে ডিও 47 হয়ে যাবে। সদৃশ কোণ ত্রিভুজের কোণগুলো সমান হয়, ঠিক আছে। ই কোণ বলা আছে 83, ই 83 হলে বিও 83 হবে। কিসের মান চেয়েছে? সি কোণের মান চেয়েছে, সি কোণের মান চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যেহেতু ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডিইএফ, সুতরাং কোণ এ সমান কোণ ডি সমান 47 এবং কোণ ই সমান কোণ বি সমান 83,
ঠিক আছে, ই সমান বি সমান 83। অতএব কোন কোণের মান চেয়েছে? সি কোণের। অতএব ত্রিভুজ এবিসি এর, অতএব ত্রিভুজ এবিসি এর দেখো দুটো কোণের মান জেনে গেছি, বি কোণ 83, তাহলে সি কোণের মান কত হবে? এবিসি এর, এটা এর কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কোণ বি, বা কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান হচ্ছে 47 আর বি কোণের মান হচ্ছে 83 সমান সি কোণ সমান 180 মাইনাস 7 আর 3 10 শূন্য হাতে 1, 8 আর 4 12 13, 130 ডিগ্রি, বা কোণ সি সমান 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সি কোণের মান 50 ডিগ্রি। তাহলে কোণ সি এর পরিমাপ কত? অতএব কোণ সি এর পরিমাপ, অতএব কোণ সি এর পরিমাপ 50 ডিগ্রি। ঠিক আছে, এইটা আসছে দেখো। দেখুন ভালো করে। এর সাথে সাথেই আমাদের সদৃশতা চ্যাপ্টারের কোষে দেখে 18.4 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরব পরবর্তী ক্লাসে এবং নতুন কোনো পার্ট স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।